আসসালামু আলাইকুম। সেলফ সাইন আপের জন্য বেস্ট একটি আইপি প্রক্সি সেলার, যেখানে আপনারা অ্যাভেলেবল মোবাইল প্রক্সি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রক্সি এবং অনলাইন সেক্টরে আরও আদার্স কাজ, যেখানে আপনাদের আইপি প্রক্সির প্রয়োজন পড়ে। আইএসপি প্রক্সিস, এখানে কিন্তু সেই আইএসপি প্রক্সিসও আপনারা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি প্রক্সি এখানে IPv6, এই আইপি প্রক্সিগুলো অনলাইনে আদার্স কাজের জন্য যাদের প্রয়োজন পড়ে, আজকের এই প্রক্সি সেলার থেকে কিন্তু আপনারা এই আইপি প্রক্সিগুলো পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনারা যাদের প্রক্সি IPv4 এই আইপি প্রক্সিগুলো প্রয়োজন পড়ে, চাইলে কিন্তু আজকের এই প্রক্সি সেলার থেকে আপনারা এই আইপি প্রক্সিগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো আমাদের সেলফ সাইন আপের জন্য কিন্তু ম্যানুয়ালি বর্তমান সময়ে মোবাইল প্রক্সি এবং রেসিডেন্সিয়াল প্রক্সিগুলোর বেশি প্রয়োজন পড়ে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো এই প্রক্সি সেলার বা এখানে কিন্তু প্রক্সি বাই থেকে শুরু করে সঠিক হয়তো কীভাবে আপনারা আইপি প্রক্সিগুলো উঠাবেন, এটা কিন্তু অনেকেই পারবেন না। সো আপনারা এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন যারা প্রক্সি সেলার থেকে আইপি প্রক্সি পারচেস করে সেলফ সাইন আপ সহ আদার্স অনলাইন সেক্টরের যে সেক্টরগুলোতে আইপি প্রক্সির প্রয়োজন পড়ে কাজগুলো করতে যাচ্ছেন। সো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলেন আমরা ভিডিওর ম্যান টপিকে চলে আসি। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই আজকের কাঙ্ক্ষিত এই প্রক্সি সেলারে প্রথমেই আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যে কাজটা করতে হবে, আমি ফ্রেশ একটা ব্রাউজারে চলে যাচ্ছি। তো ফ্রেশ একটা ব্রাউজারে আসবার পরে এখানে আমি যে লিঙ্কটিকে পেস্ট করে দিচ্ছি, এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে, এবং এই ভিডিওর ডিসক্রিপশান চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমি টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখবো। এই লিঙ্কটির সুবিধা হচ্ছে, এই লিঙ্ক থেকে যদি আপনারা প্রক্সি সেলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনাদেরকে আবারও যদি আমি দেখাই দেই সিম্পলিভাবে, এই যে এই তিনটা প্রক্সি দেখেন, প্রক্সি IPv4, প্রক্সি IPv6 এবং আইএসপি প্রক্সিস, এই তিনটা প্রক্সিস পারচেসিংয়ে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন। এবং এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিস এবং মোবাইল প্রক্সিস, এই দুইটা প্রক্সি পারচেসিংয়ের ক্ষেত্রে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। তো এখন আসেন আমরা সিম্পলিভাবে কীভাবে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমি ফ্রেশ বাজারটিতে আবারও চলে আসলাম। এখানে জাস্ট লিঙ্কটিকে পেস্ট করে এন্টার করে দিলাম। এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে পাবেন, জাস্ট একটা ক্লিক করে দিলেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন, এখানে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সরাসরি গুগলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। টেলিগ্রামের অ্যাক্সেস, তো আমরা গুগলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখান থেকে আমরা এখন সাইন আপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ইমেল দিবেন, তারপরে আপনারা সিম্পলিভাবে সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে। এই বিষয়গুলো কমপ্লিট করলেই কিন্তু আপনাদের মেইলে একটা কোড চলে যাবে। ইমিডিয়েটলি এই প্রক্সি সেলারে একটা অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু এখানে আপনাদেরকে KYC কমপ্লিট করতে হবে, অথরাইজেশন কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু পরিপূর্ণ একটা প্রক্সি সেলার অ্যাকাউন্ট থেকে আপনারা আইপি প্রক্সি বাই করে ইউজ করতে পারতেছেন। এখানে দেখেন প্রক্সি ফরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অ্যাভেলেবল তারা এই যে প্রক্সি ফর এই মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করে, প্রক্সি ফর প্রোগ্রাম এই মানে প্রোগ্রামগুলোর সঙ্গে তারা কাজ করে। এর পাশাপাশি দেখেন সলিউশনসে আসলে এগুলোর সঙ্গে তারা সলিউশনে কিন্তু কাজ করে থাকে। FAQ আছে, তারপরে রিভিউ সিস্টেম আছে, তারপরে ব্লগ আছে, কন্ট্যাক্ট সিস্টেম আছে। মেনলি নিচে এই প্রক্সিগুলো তো দেখতে পারতেছেন। তো এখন আসেন আমরা আইপি প্রক্সি এখানে পারচেস করব কিভাবে, এই প্রসেসটা দেখব। দেন আমরা দেখব কিভাবে আমরা আইপি প্রক্সি এখান থেকে সঠিক নিয়মে উঠাবো। তো আইপি প্রক্সি পারচেস করার জন্য আপনারা যদি মোবাইল প্রক্সি লাগে, জাস্ট মোবাইল প্রক্সির উপরে ক্লিক করে দিবেন। এই যে নিচের দিকে আসেন, সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে ভাই, এগুলো মোটামুটি আপনারা তো জানেন। তারপরে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তো আমি মেনলি আপনাদেরকে পারচেসিং করে দেখাবো বা সিস্টেম দেখাবো রেসিডেন্সিয়াল প্রক্সি, এটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন পড়ে। আর আদার্স বাকিগুলো আমি আশা রাখি আপনারা ইজিলিভাবে বুঝে যাবেন। তো আমি রেসিডেন্সিয়াল প্রক্সিসতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব। সো নিচের দিকে আসবার পরে এখানে আপনাদেরকে আমি লাইভেই যদি দেখাই, এই যে দেখেন, আপনি চাইলে এটা পারচেস করতে পারেন, আপনি চাইলে এটা পারচেস করতে পারেন, আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। এবং এখানে আমরা যদি প্রক্সিসের উপরে প্রক্সি সেলারের উপরে ক্লিক করে দেই, এখান থেকেও পারবেন। সুসে সার্ভিস ক্লিক করে দেন, অ্যাভেলেবল তাদের সার্ভিসগুলো এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। আপনি কোনটা নিতে যাচ্ছেন, সে ধরনের রেসিডেন্সিয়াল প্রক্সি ক্লিক করে দেন। এরপরে প্ল্যান কোনটা নিতে যাচ্ছেন, কয় জিবি নেবেন, 1 GB, 25 GB, 3 GB, সে ধরনের আমি 3 GB নিব, সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে মাস কিন্তু ভাই 1 মাসই ধরবে, 1 মাস সিলেক্ট করে দেন। এখানে দেখেন 3 GB দাম কিন্তু $9 মতো পড়ে যাচ্ছে ভাই। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো ভিডিওর ডিসক্রিপশনে আমি কুপনও দিয়ে রাখবো, আপনারা কুপনটা দিলেই কিন্তু এখানে অ্যাভেলেবল দেখা যাবে 10% আপনারা ভাইয়া অ্যাভেলেবল। কুপন দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা 10% ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো কুপনটা আমি আপনাদেরকে লাইভেই দেখাই দিই, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। আমাদের কুপন এই যে এখানে দেখেন, র্যান্ডম কুপনে ক্লিক করে দেন। এই জায়গাটিতে আমি যখনই দেখেন কুপনটাকে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখেন আমার কিন্তু অ্যামাউন্ট কমে আসছে।
তো এই কুপনটাও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট এখানে আপনারা বসাই দিবেন। দেওয়ার পরে এখান থেকে বাই প্রক্সি এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে এই পাশে ক্লিক করে দেন কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, পেপাল, ভিসা কার্ড, TRC20, ইউএসডিটি, মানে আপনারা যেটা দিয়ে দিতে যাচ্ছেন ভাই, বুঝতে পারছেন। এলটিসি দিলে কিন্তু সব সময় খরচ কম কাটবে। আবারও বলি, এলটিসির মাধ্যমে আপনারা পেমেন্ট করলে সব সময় খরচ কম কাটবে। এলটিসিটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট দ্য অর্ডার এখানে ক্লিক করে দিলেই ভাই তারা ওয়ালেট দিয়ে দিবে। দেন সেই ওয়ালেটে আপনি পেমেন্ট করে দিলেই এখানে কিন্তু ভাই কিছু সময়ের মধ্যেই পেইড হয়ে গেলেই ট্রাফিক অ্যাড হয়ে যাবে। আশা রাখি এখানে কিভাবে আপনারা অর্ডার করে আইপি প্রক্সি পারচেস করবেন এই প্রসেসটা ভাইয়া বুঝে গেছেন। এখন আসেন পারচেস করবার পরে আপনার আইপি প্রক্সি দেখেন উঠাবেন কিভাবে। এই যে এখান থেকে দেখেন রেসিডেন্সিয়াল প্রক্সি লেখা আছে, অথবা এখানে ক্লিক দেন। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে অথবা আপনারা এই যে এখানে ক্লিক দেন, দেখেন আমরা প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা, একটু রিলোড দিয়ে নেই। এই যে এখানে আসার পরে এই যে অর্ডারস, ভালোভাবে দেখেন, অর্ডারসে ক্লিক দিবেন আপনারা। সো অর্ডারসে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, জাস্ট একটু সময় দিতে হবে। এটাতে কিন্তু ভাই মানে আদার্স যে জিবি আইপি প্রক্সিগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ আলাদা সিস্টেম। এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু চলে আসছে। তো অর্ডারসে ক্লিক দেওয়ার পর এরকম আসার পরে একটু ওয়েট করি। এই যে দেখেন আমার কিন্তু অ্যাভেলেবল 1 GB ব্যালেন্স আছে। তো এখন এই 1 GB আইপি প্রক্সি আমরা উঠাবো কিভাবে, মনোযোগ সহকারে এখানে দেখেন। রোটাটিং মানে তো বোঝেন, 60 মিনিট পর পর, বা এখানে আপনি দেখেন যেই সময়টা ভাই ডেডিকেটেডভাবে সিলেক্ট করে দিবেন ওইটা কিন্তু আপনার ওই সময় পর পর কিন্তু রোটেটিং মানে আইপি প্রক্সিটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের দরকার স্টিকি, এখান থেকে স্টিকিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আসেন ভাই, এই যে এখানে দেখেন প্রক্সি সার্চ লিস্ট, এগুলো যা আছে ঠিক এরকমই থাকবে, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট আমরা নিচে চলে আসলাম। সো নিচে আসবার পরে এখানে এখন আপনারা নাম দিবেন। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, দেখেন সুমন 55 ধরেন একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। এই যে এখানে এখানে আবারও সিম্পলিভাবে স্টিকিটা সিলেক্ট করে দিবেন। স্টিকি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ভাই আপনারা চাইলে আইপি অ্যাড্রেস নিতে পারেন, আমি সচরাচর উঠাই থাকি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এরপরে ভাইয়া ফাইল, এই দুটো সিলেক্ট করে দেন। তারপরে নিচে চলে আসেন, ফিল্টারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দেবেন সিম্পলিভাবে। আমরা এই যে দেখেন ইউনাইটেড স্টেটসটাকে সিলেক্ট করে দিলাম। আসলে এদের সার্ভারটা ভাই অনেক স্লো। এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিছি। রিজন আপনারা চাইলে ডেডিকেটেডভাবে দিতে পারেন যে আমার অমুক রিজনেরই আইপি প্রক্সি প্রয়োজন। সিটি আপনি ডেডিকেটেডভাবে দিতে পারেন যে আমার অমুক সিটিরই আইপি প্রক্সি প্রয়োজন। আইএসপি পর্যন্ত আপনারা ভাই এখানে ডেডিকেটেডভাবে দিতে পারেন। এরোতে ক্লিক দিলে চলে আসবে কয়েকটা আইএসপি, আপনারা ডেডিকেটেডভাবে এখানে আইএসপিটাকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারতেছেন। তারপরে এখানে আসেন ভাই, পটস আপনার কত পিস আইপি প্রক্সি লাগবে এখানে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। সে ধরেন আমি 50 পিস নিব, জাস্ট 50 লিখে দিলাম। আপনারা চাইলে 100 পিস, ম্যাক্সিমাম দেখেন এখানে 1K পর্যন্ত আপনারা আইপি প্রক্সি নিতে পারবেন। দেওয়ার পরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট ফরম্যাট, এখানে ক্লিক দেন। এই জিনিসটা যদি না বোঝেন আপনারা কিন্তু কখনোই আইপি প্রক্সিগুলোকে ভাইয়া কাজে লাগাইতে পারবেন না। তো এখন আমরা ভাই এখানে সিম্পলিভাবে এরকম রাখার পরে আমরা এখন নিচের দিকে চলে আসলাম। আমরা অ্যাভেলেবল উঠাবো আইপি পোর্ট লগ ইন পাসওয়ার্ড, এটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিকলি ধরে নিবে, এই যে নিয়েছে। দেন এখান থেকে ক্রিয়েট এই অপশনটিতে আপনার ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোফাইল মানে আইপি প্রক্সি যে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। তো একটু অ্যাড করতে হবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্রিয়েটিং কমপ্লিট। এখন আমরা এটা পাবো কোথায়, একটু উপরের দিকে ভাই চলে আসেন। এই যে দেখেন আমি যে ক্রিয়েট করছি ভাই, আগের এটা আমার প্রয়োজন নাই, আমি এটা চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে দিলাম। আমি পরের এটা ক্রিয়েট করলাম কি সুমন 55। তো এইভাবেই আজকের এই কাঙ্ক্ষিত ভাই এখানেই শেষ নয়, আরও দেখতে থাকেন কিভাবে আইপি প্রক্সিটা নিতে হয়। এই যে ডিলিট করে দিছি, চলে গেছে ভাই। এরপরে এখানে আসেন, এই যে দেখেন সুমন 55 আমি যেটা নিলাম, এখন এই আরোতে ক্লিক দেন। দেওয়ার পরে এই যে দেখেন আমি কীভাবে কোন প্ল্যানিংটা নিছি এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। এই যে ফাইলটার লিঙ্কটা আছে ভাই, এইটার উপরে ক্লিক দিলেই আমাদের নটপ্যাড ফাইলটা এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি এখন জাস্ট আপনাদেরকে যদি ওপেন করে দেখাই, এই যে দেখেন আমার কিন্তু 50 পিস আইপি প্রক্সি ভাই এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে ধরেন এটা কপি নিলাম, আমি 2-3টা প্রক্সি একটু সেট আপ করে আপনাদেরকে দেখাই। অ্যাডস পাওয়ারে চলে আসলাম। সো অ্যাডস পাওয়ারে আসবার পরে নিউ প্রোফাইলে ক্লিক করে দিলাম। সো নিউ প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলিভাবে নাম দিয়ে দিচ্ছি আমি এখানে সুমন। দেওয়ার পরে ভাই নিচের দিকে চলে আসতেছি, সে ধরনের আমি এটা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। এটা সরি ভাই
iOS সিলেক্ট করে দিব। এগুলো থেকে টিকমার্ক উঠিয়ে দিলাম, নিচের দিকে চলে আসলাম। এখান থেকে আমরা প্রক্সি টাইপ শক্স 5 সিলেক্ট করে দিলাম, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন প্রক্সি নিয়ে নিয়েছে। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। দেন আমি আরও দু একটা ক্রিয়েট করি প্রোফাইল, সরি ভাই আমি নোটপ্যাড থেকে নিলেই হচ্ছে। দেন আবারও কপি নিলাম, অ্যাডস পাওয়ারে চলে আসলাম, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। আমার অ্যাডস পাওয়ার পেড করা আছে, সুমন 1 লিখে দিলাম, আরও একটা প্রোফাইল, দেন শক্স 5, দেন এখানে পেস্ট করে দিলাম, চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। দেন নিয়ে নিয়ে এসে নিচের দিকে চলে আসলাম। এগুলো আপনারা সেট আপ তো জানেন মোটামুটি, ওকেতে ক্লিক করে দিলাম। তো দুইটা প্রোফাইল আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, একটা কিন্তু উইন্ডোজ ধরছি, একটা কিন্তু আপনাদের iOS ধরছি। এই যে আমি এখন দুইটা আপনাদেরকে একটু যদি চেক করে দেখাই কী অবস্থা। WHOER লিখে আমি সার্চ করে দিলাম। এই পাশেও স্যাম WHOER সার্চ করে দিলাম। তো পারফরমেন্সগুলো আপনারা লাইভেই দেখতে পারতেছেন, দেখেন এখানে এই যে প্রোফাইলের পারফরমেন্স মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন 100। এই পাশে আমরা যদি এইটা দেখি, এই যে 100%। তো আপনারা চাইলে আজকের কাঙ্ক্ষিত এই প্রক্সি সেলার আইপি প্রক্সি এভাবে আপনারা ইউজ করতে পারেন। মোটামুটি কিন্তু এদের পারফরমেন্স অনেক ভালো দিচ্ছে। আমি নিজেও ইউজ করতেছি, আপনাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেখাই দিছি ভাই। যে আদার্স আইপি প্রক্সি দেখেন পুরাই কিন্তু হার্ড, কই থেকে আইপি প্রক্সি নিতে হবে কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না। সো ওপেনভাবে দেখাই দিছি, এভাবে আপনারা চাইলে এই প্রক্সি সেলার আইপি প্রক্সিগুলো ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আরেকটা বিষয়, এখানে পেমেন্ট করে কোনো প্রবলেম ইস্যু ক্রিয়েট হলে তাদের সঙ্গে এই যে দেখেন লাইভ চ্যাটিং সিস্টেম আছে, এখানে গিয়ে তাদের সঙ্গে আপনারা লাইভ চ্যাটও করতে পারতেছেন। তো নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।